আদিকাল থেকেই মানুষ আকাশে ওড়ার স্বপ্ন দেখে। আপনারা জানেন কি যে বাস্তবেও এমন একজন বিজ্ঞানী ছিলেন যিনি কোরআন থেকে অনুপ্রেরণাত হয়ে বাস্তবেই প্রায় 10 মিনিট যাবত আকাশে উড়িয়ে দেখেছিলেন। তিনি কাঠ এবং কাপড় দিয়ে গ্লাইডার উইংস তৈরি করেছিলেন, যার ফলে তিনি সেই কাপড় ব্যবহার করে আকাশে প্রায় 10 মিনিটের মতো উড্ডয়ন করছিলেন। যদিও তিনি ল্যান্ডিং করতে খারাপ হয়েছিল, তার মানে নিচে নামতে অনেক একটু ত্রুটির কারণে তিনি আঘাত পাইছিলেন, তারপরেও তিনি কিন্তু প্রমাণ করেছিলেন যে মানুষ পাখির মতো উঠতে পারে। কিন্তু তিনি কিন্তু এই ধারণাটা কোরআনে 19 নম্বর সূরার 67 নম্বর আয়াতে যে আল্লাহ তাআলা পাখির উড়ার দিকে পর্যবেক্ষণ করতে বলেছেন আমাদেরকে, সেই ধারণা থেকেই কিন্তু তিনি এই ধারণার উদ্ভব ঘটান। তিনি হচ্ছে একজন মুসলিম বিজ্ঞানী যিনি তৎকালীন যে দেশ আন্দালুস, একটা বিশাল একটা ভূখণ্ড যেটা বর্তমানে স্পেনের একটি এক অংশের সাথে আছে, তো এই আন্দালুস শহরে তিনি জন্মগ্রহণ করেন এবং সেখানেই তিনি এই পরীক্ষাটা মূলত করেন। তার নাম হচ্ছে আব্বাস বিন ফিরনাস। তিনি ইতিহাসের একজন উজ্জ্বল নক্ষত্র। বর্তমানে যারা এই যে উড়োজাহাজ আবিষ্কার করছে তারা কিন্তু তাকে প্রথম দিককার জনক হিসাবে, এই উড্ডয়নের জনক হিসাবে তাকে কিন্তু তারা রাখছে।